যে কাউকে নিজের প্রতি আকর্ষণ করুন। বন্ধুরা, আজকে যে আপনাদের বশীকরণটি দিতে যাচ্ছি, এটা প্রয়োগ করে আপনি 2 মিনিটের মধ্যে যে কোনো মেয়েকে পটাতে পারবেন এই মন্ত্রের মাধ্যমে। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমাদের বাংলা বশীকরণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই দুর্লভ বশীকরণ ভিডিও শুরু করছি। বন্ধুরা, আপনাদের প্রথমেই জানিয়ে রাখি, এই বশীকরণটি সকল ধর্মের ব্যক্তি করতে পারবেন। আপনার ধর্ম যাই হোক না কেন আপনি করতে পারবেন, অথবা আপনার বয়স যাই হোক না কেন আপনি এই বশীকরণটি করে নিজের ইচ্ছাটা পূরণ করতে পারবেন। অর্থাৎ আপনি যে কাউকে বশীকরণ করতে পারবেন। আপনি যদি কাউকে ভালোবেসে থাকেন এবং আপনি চাইছেন যে সে যেন আপনার প্রতি আকৃষ্ট হয়, অথবা আপনি যাকে ভালোবাসেন তার পরিবারের সদস্যগণ আপনাকে পছন্দ করে না, আপনি চাইছেন তারা যেন আপনার প্রতি আকৃষ্ট হয়, তারা যেন আপনাকে পছন্দ করে, এরকম পরিস্থিতিতে পড়লে আপনি এই গোপন মন্ত্রটি প্রয়োগ করে দেখতে পারেন। এছাড়াও কর্মকর্তা, বন্ধু বান্ধব, বান্ধবী, আত্মীয় স্বজনের মন আকৃষ্ট করার জন্য এই আকর্ষণ মন্ত্রটি প্রয়োগ করতে পারেন আপনি। বা হয়তো আপনি কোনো বৌদিকে, কোনো ভাবিকে প্রচণ্ড ভালোবাসেন, কিন্তু তাকে বলার সাহস আপনার হচ্ছে না, বা তাকে বললেও সে প্রেমে সাড়া দিচ্ছে না বা প্রেমের প্রস্তাব গ্রহণ করছে না, সেক্ষেত্রে আপনি এই মন্ত্রটা প্রয়োগ করতে পারেন। বা আপনার স্বামী বা স্ত্রী আপনাকে এখন পাত্তা দিচ্ছে না, হয়তো অন্য কারো প্রতি সে আকৃষ্ট হয়েছে, সেক্ষেত্রেও আপনি এই বশীকরণ মন্ত্রটি প্রয়োগ করে দেখতে পারেন। খুব ভালো ফল আপনি এটা থেকে পাবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কিন্তু এটা আপনি কিভাবে প্রয়োগ করবেন সেটার বিষয়ে আপনাকে ভালো করে প্রথমে জেনে নিতে হবে, তারপরে আপনি এটা প্রয়োগ করতে পারবেন। তার জন্য আপনাদের এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে, তাহলে আপনি খুব সহজে এই বশীকরণটি শিখে যাবেন এবং আপনি আপনার প্রিয় মানুষের উপর এটা প্রয়োগ করতে পারবেন। বন্ধুরা, প্রথমে আমি এই বশীকরণ প্রয়োগ বিধি নিয়ম বা এটা কিভাবে আপনারা প্রয়োগ করবেন সেটা সম্পর্কে বলে দিই, তারপর আপনাদের মন্ত্রটা দিয়ে দেবো, ঠিক আছে? তার আগে বন্ধুরা একটা কথা বলে রাখি, আমাদের আরেকটা চ্যানেল আছে, সেই চ্যানেলের লিঙ্ক আপনি এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। অবশ্যই সেই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন, কারণ ওই চ্যানেলে আপনি হস্তরেখা, রাশিফল, টোটকা, বশীকরণ, তন্ত্রমন্ত্র সবকিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। বন্ধুরা, এই মন্ত্রটি 1008 বার জপ করে সিদ্ধ করতে হবে। তারপর এই মন্ত্র 9 বার পাঠ করতে করতে কাপড়ের আঁচলে গ্রন্থি, বন্ধন বা গিট দিলে যে কোনো নরনারীকে আপনি মোহিত করতে পারবেন বা বশীভূত করতে পারবেন। সহজ কথায়, যাকে আকর্ষণ করতে চান তার দিকে তাকিয়ে মন্ত্রটি 9 বার পড়তে হবে। নিজের কাপড়ের যে কোনো অংশে একটি গিট দেবেন, অথবা যাকে আকর্ষণ করতে চান তার কাপড়ে আঁচলে বা জামার কোনায় একটা গিট দেবেন। তাহলে সেই নরনারী বা যাকে আপনি বশীকরণ করতে চান সেই আপনার বসে আসবে, 100% গ্যারান্টি। বন্ধুরা, আপনার মনে হতে পারে যে গিটটা যে দিলাম সেই গিটটা যদি খুলে যায় বা সে যদি খুলে দেয় তাহলে কি বশীকরণটা কাজ করবে না? বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, এই মন্ত্র ঠিকঠাক পাঠ করলে বা এই কাজটা ঠিকঠাক করলে সে যদি গিটটা খুলেও দেয় তাহলে এই বশীকরণটি কাটবে না, সে কিন্তু আপনার বশীভূত হয়েই থাকবে। তাই আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজন নাই। বন্ধুরা, মন্ত্রটি দেওয়ার আগে আপনাদের কাছে আমার অনুরোধ রইল, যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এই বাংলা বশীকরণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশন করে দেবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিওটাকে মাত্র 40 জনের সাথে শেয়ার করে বশীকরণটি করুন, তাহলে এর থেকে খুব ভালো ফল পাবেন। আর কমেন্ট বক্সে গিয়ে জয় মা তারা, অথবা আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে ইনশাআল্লাহ এই কথাটা লিখতে ভুলবেন না। আর বন্ধুরা, একটা জরুরি কথা বলে রাখি, যাদের জন্মকুষ্ঠিতে কোনো রকম গ্রহের দোষ বা অন্য কোনো সমস্যা আছে তাদের কিন্তু এই বশীকরণ করে কোনো ফল লাভ হবে না। তারা কোনো ভালো জ্যোতিষী বা কোনো ভালো তান্ত্রিক কাছে তাদের জন্মকুষ্ঠি ঠিক করান বা বিচার করান। আর যারা আমাকে দিয়ে বশীকরণের কাজ বা অন্য কোনো কাজ করাতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, এই নাম্বারে আমার সাথে আপনি যোগাযোগ করতে পারেন। আমি 100% আপনাদের সব সমস্যা থেকে বের করে আনবো, এটা আমার গ্যারান্টি। তো বন্ধুরা, মন্ত্রটা হচ্ছে ওম দণ্ডায় মহাদণ্ডায় স্বাহা।
বন্ধুরা মন্ত্রটি আরেকবার বলছি, ভালোভাবে শুনবেন। ওম দণ্ডায় মহাদণ্ডায় স্বাহা। বন্ধুরা আমি যেমনভাবে আপনাদের মন্ত্রটা পাঠ করতে বলেছি সেভাবে আপনি পাঠ করবেন এবং যে বিধি নিয়ম আপনাদের আমি বলে দিয়েছি সেই বিধি নিয়ম অনুযায়ী আপনি এই কাজটি করবেন, ঠিক আছে? আর একটি কথা খেয়াল রাখতে হবে, যে কোনো মন্ত্রই গুরুর অনুমতি বা নির্দেশ ব্যতীত কাজ করে না। তাই আপনাকে একজন ভালো গুরু ধরতে হবে এবং তাকে মনের কথা খুলে বলতে হবে। যদি গুরু আপনার কাজে সম্মতি প্রদান করে তাহলে অবশ্যই গুরুকে কিছু দক্ষিণা বা বস্ত্র দেবেন। তো এই ছিল আজকের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।